হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো আমি আমার ব্লগটা সকাল 8টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 8টা বেজে গেছে। সকালের সমস্ত বাসি কাজ শেষ করে স্নান করে নিয়েছি। আর আজকে যেহেতু স্পেশাল ডে, আমার কাছে দুটো স্পেশাল। তো কি কি স্পেশাল তোমাদেরকে এখনই শেয়ার করে দিই। তো শেয়ার না করলে তোমরা বুঝতে পারবে কি করে, তাই না? তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো সেই জন্যই আমার কাছে খুবই স্পেশাল দিন। তো আজকে পয়লা বৈশাখের দিনই আমাদের বিয়ে হয়েছিল। তো ওকে খুবই মিস করছি, কারণ এই প্রথম বছরই হলো আমরা দুজন আলাদা আছি। ও কাজের কাছে আছে, আমি আছি বাড়িতে। তো সেই জন্য মনটা ভীষণই খারাপ লাগছে। তো অ্যাডজাস্ট করে নিয়েই আমি যাচ্ছি, মনটাকে একটু শক্ত করে রেখেই তোমাদের সঙ্গে হেসেই ব্লগটা শুরু করলাম। তো যাই হোক, আমার সকল বন্ধুদেরকে পয়লা বৈশাখে শুভেচ্ছা জানাই। তো আজকে পয়লা বৈশাখে কে কেমন করে দিন কাটালে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি কেমন করে দিন কাটাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে যেহেতু স্পেশাল দুটো দিন, তো কর্ণাটকে এপাশে কয়েকদিন ধরে পুজো চলছে। তো আজকে যে ঘট উত্তোলন করতে গেল যে ওটা তো প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। দেখতে পেলে কত সুন্দর করে সবাই সেজে গুজে ঘট উত্তোলনের কাছে গেল। তো আজকের দিনে আমিও সাজতাম জানো তো, কিন্তু ও নেই বলে মনটা খারাপ বলে সেই জন্য আর বেশি সাজিনি। তো আজকের দিনে ও আমাকে নতুন শাড়ি কিনে দিত, আমি ওকে নতুন ড্রেস কিনে দিতাম। তারপরে গিয়ে আজকের দিনটাতে পরতাম। তো পরার পরে গিয়ে পুজো করতাম, নাহলে মন্দিরে যেতাম। আর আজকের দিনে কিন্তু ও সিঁদুর দান করতো। আজকে কিন্তু আমি সিঁদুর পরতাম না, কিন্তু ওই পরিয়ে দিত আমাকে। 1 টাকা কয়েন দিয়েই পরিয়ে দিত। খুবই দুঃখ লাগছে জানো তো, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিকই, কিন্তু মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ লাগছে। ওকে খুবই মিস করছি আজকের দিনটা, কারণ আজ 13 বছর আমাদের বিয়ে হয়ে গেল। এটা 14 বছরের রানিং হলো আজ থেকে, ঠিক আছে? 13 বছর পূর্ণ হয়ে গেল, 14 বছরের আজকের রানিং হলো। তো 13 বছর অবধি যা আমার কাছে কিন্তু ও ছিল। আজকের দিনটাতে কিন্তু ও মিস করতো না। আর ও গেছে কিন্তু কাজের দিকে অনেক দূরে, আমার কাছে পুরো 24 ঘন্টা দূর হবে আমার কাছ থেকে ওর কাজের দূরটা। তো এত দূরে ও কাজ করে, তবুও আসবে বলেছিল আজকের দিনটাতে। তাই ভাবলাম ওকে নাই করে দিলাম আমি এই জন্যই। আর 1 সপ্তাহ পরে ওর জন্মদিন আসছে। তো 24 ঘন্টা দূর থেকে 1 সপ্তাহ পরে আবার আসাটা ওর পক্ষে খুবই ডিফিকাল্ট। সেই জন্য আমি বললাম যে ঠিক আছে, এত বছর একসঙ্গে কাটিয়েছিলাম, ঠিক আছে একটা বছর না হলে না হবে নেই, পরের বছর আবার এলে ঠাকুর যদি আমাদের দয়া করে তাহলে আবার একসঙ্গেই থাকবো। তো সেই জন্যই ভাবলাম যে না তুমি আসো না, পয়লা বৈশাখে তুমি আসো না, তোমার বার্থডেতে কিন্তু আমার দরকার। কারণ ওর জন্মদিন ও নিজেই কোনো দিন পালন করে না জানো তো, আমাকেই পালন করতে হয়। আর আমি যখন পালন করি না ওর জন্মদিনটা, ও ভীষণ খুশি হয়ে যায়, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, ও এতটা খুশি হয়ে যায়। তো আসছে 1 সপ্তাহ পরে ওর জন্মদিন, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কতটা খুশি হয়ে যায় ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আসলে ওর বাবা বলো মা বলো কেউ নেই, ওর ভাই আছে, ওর দিদি আছে, আর ও 3 জনে। তো বাবা মা অনেক বছর আগে থেকেই মারা গেছে। ভীষণ ভালোবাসে, সেই জন্য আমাদেরকে খুবই ভালোবাসে। তো ওর একটুকুনি খুশি পাওয়ার জন্য, ওর মুখে একটুকুনি খুশি আনার জন্য কিন্তু আমি মানে আমার সাধ্য মতো আমি চেষ্টা করি। তো যাই হোক, ওর কথা বললেই শেষ হবে না, আমি এটা ভালো করেই জানি। ভীষণ মিস করছি। এত কাজের মধ্যে কিন্তু ও 2 বারই ফোন করে দিয়েছে সকাল থেকে, শুধু উইশ করেছে বাস, তারপরে গিয়ে রেখে দিয়েছে। ঠাকুর আসছে, ঘট উত্তোলন করতে যে গেছিল যে, তারপরে চলে এসছে। অ্যাকচুয়ালি ঘট উত্তোলন যখন করতে গেছিল তখন আমি স্নান করেছিলাম না, তার আগেই ভিডিওটা আমি করে নিয়েছিলাম। তো স্নান করে নিয়ে পাশে পুজোর জন্য বাড়িতে সমস্ত সরঞ্জাম করে নিয়েছি। মন্দিরে তো যেতে পারবো না, কারণ ও নেই না, খুবই মিস করছি ওকে। সেই জন্য বাড়িতে ফল নিয়ে এসছি, পুজো করে দেব এখানে বাড়িতে ঠাকুরের কাছে। তো যাই হোক, ঘট উত্তোলন তো করতে গেছিলো, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো ঘট উত্তোলন করে ওরা কীরকম আসছে ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, কর্ণাটকে ঘট উত্তোলন কেমন করে হয় ওটাও তোমরা দেখে নেবে। তো চলো বেশি কথা না বলে ঝটপট করে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রোদটা কেমন করে উঠেছে দেখেছো তো, যেমন রোদ উঠেছে তেমন রাস্তাতে প্রচণ্ড ধুলাও উঠছিল। সেই জন্য একটা গাড়ি এসে পুরো রোডে জল ছিটিয়ে দিয়ে গেছে। এবার ধুলো উড়বে না, এবার আসছে ঠাকুর।
ঠাকুরের সেজে যাচ্ছে, দেখেছো তো খুবই সুন্দর লাগছে দেখতে। একটুকুনি যাচ্ছে, একটু ডান্স করছে, তারপরে আবার একটুকুনি যাচ্ছে। আর ঠাকুর যে ঘটোত্তোলন করে যে নিয়ে এসেছিল, মেন ঠাকুর কিন্তু ওই গাড়িটাতেই আছে। তোমাদেরকে যে এর আগে যে গাড়িটাতে দেখালাম ওই গাড়িটাতেই কিন্তু ঠাকুর আছে। তো কর্ণাটকে পুজোতে কেমন করে ঘটোত্তোলন হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এবার আমি কিন্তু পুজো করব, চলো তাহলে ঠাকুর ঘরে। আর এ পাশে ঠাকুর ঘরে আমি ফুল আর ফল দুটোই সচ করে নিয়েছি। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, শুধু পুজোটা করতে বাকি আছে। পুজোটা এখনই করে নেব। আমার পুজো করা হয়ে গেছে। তো আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। পুজো করা হয়ে গেছে, নাস্তা করিনি, নাস্তা করতে এখনই যাব। তো আজকের ব্লগটা আজকেই ছাড়বো। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বাই।